আচ্ছা আসিফ ভাই, আমি আমি আপনাকে আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই। আমি আপনার একটা জিনিস দেখা যাচ্ছে, আমি কোন আয়াত বুঝি না, আমার একটু বুঝা দেন আসিফ ভাই। হ্যাঁ, নাস্তিকের কাছে আপনি আসছেন কোরআনের আয়াত বুঝতে ভালোই। যদি কোনো মুফাসসির টুফাসসির থাকে কেউ, সেও এসে বুঝে দিতে পারে। আহ, আমি পার্টিকুলার আয়াতের ইয়েটা বুঝি নাই। এটা হচ্ছে 17 নম্বর সূরার আর কি। সূরা ইসরা। সূরা সূরা ইসরা, আল ইসরার ১ হুম, নম্বর আয়াতে। আহ, আপনি এই যে এখান থেকে আমি একটু পড়ি, আপনারা একটু বুঝাই দেন। পবিত্র ও মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়াছেন। মানে আল্লাহ হচ্ছে তিনি, যিনি তার বান্দা, মোস্ট প্রবাবলি এখানে মোহাম্মদের কথাই বলতেছে, যে রাতের বেলা তারে ঘুরাইছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশে আমি কল্যাণময় করেছি। আচ্ছা ভাই, এখানে তিনিটাকে আর এখানে আমিটাকে, আসিফ ভাই। এখানে এটাও তো একটা মানে এইরকম তিনি আমি তো অনেকগুলা গন্ডগোল আছে তাহলে এটা আমি আগে খেয়াল করি নাই। হ্যাঁ, এখানে তো আচ্ছা, তিনি আমিতে গন্ডগোল তারপর দেখা তার যাচ্ছে। পরের লাইনটা একটু দেখেন। তাকে আমার নিদর্শাবলী দেখানোর জন্য। কাকে নিদর্শাবলী দেখানোর জন্য? মোহাম্মদকে, রাইট? মোহাম্মদকে নিদর্শাবলী দেখানোর জন্য। মোহাম্মদকে হ্যাঁ, তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। তিনি সর্বদ্রষ্টা, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, এইখানে তিনিটাকে। কারণ এটার একটা হ্যাঁ, আমি এই আয়াত আমি অনেকবার পড়ছি। কিন্তু এই আয়াতটা আমি কখনো এভাবে খেয়াল করি নাই। এরকম অনেকগুলো আয়াত আছে আমি জানি। আ বু কা কয় কোরআন পড়ার সময় আমি অনেকগুলো পাইছিলাম। কিন্তু পরে না কয়েকটা আমি সংশয়.com এ দিতে পারছি। বাকিগুলো আমি ভুলে গেছি কোনটা কোন জায়গায় আছে। এই যে আজকে আরেকটা বের হইলো। এটা আমি মানে রেখে দিবনে এই যে এখানেও রেখে দিবনে সংশয়.com এও রেখে দিবনে। ভালো, এটা ভালো দেখেন জিনিস আসিফ, জিনিসটা। এটা দেখেন আসিফ, এটা কিন্তু একই লাইন, মানে একই আয়াতের মধ্যে একই লাইন। তাকে আমার নিদর্শাবলী দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, একই লাইন। মারছে, ওরা মারছে রে। ইস! মানে একটা ভালো একটা এডিটরকে দিয়ে এডিট করাইবি না। এক্কারে পুরা ম্যাসাকার করে রাখছে জিনিসটা। আচ্ছা, আই ক্যান বি রং। এটার মধ্যে কোনো একটা প্রিন্সেসীয় একটা ব্যাখ্যা, একটা মিরাক্কল কিছু একটা থাকতে পারে। আই ডোন্ট নো। যদি যদি কোনো মুমিন ভাইয়া থাকেন, তাহলে একটু এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এখানে কি কোনো এরর আছে কিনা, নাকি কোনো হিকমত লুকায় আছে, আমরা হিকমতটা খুঁজে পাইতেছি না। একটু আমাদেরকে যদি একটু হেল্প করতে পারেন আরকি। এইটার ভালো ব্যাখ্যা দিতে পারবে ওই টাইপের মানে আ ধার্মিকরা, মুসলিমরা যারা হচ্ছে মনে করে আল্লাহ এবং নবী একই জিনিস। তারা কিন্তু এটাকে ভালো একটা ব্যাখ্যা দিতে পারবে ফারাজ ভাই। এটা কিন্তু ওই ব্যাখ্যার সাথে একদম দেখছেন? বিল লাগেছে ভাই, দেখছেন? এতদিন ধরে যে আমরা কইতাছি, দেখছেন? যে খোদা সেই মোহাম্মদ এই জিনিস দ্বারা যেই বাউল-টাউলরা বলে, যে সুফি-টুফিরা বলে তাদের সাথে একদম তাদের খাপে, খাপে মিলে যাচ্ছে জিনিসটা। এত গন্ডগোল থাকলে তো ভাই এগুলা থেকে তো মানে গ্রুপ তৈরি হবে। নতুন, নতুন গ্রুপ তৈরি হবে। এই যে একটা গ্রুপ যারা বলে যে, যেই আল্লাহ সেই মোহাম্মদ। এরাও তো একটা গ্রুপ। এখান থেকেই তো বেরিয়েছে, তাই না? সেটাই তো ভাই, দেখেন। তাকে আমার নির্দেশাবলী দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমার নির্দেশাবলী দেখানো, ধরেন আসিফ মহিউদ্দিনকে আমার নির্দেশাবলী দেখানোর জন্য আসিফ মহিউদ্দিন সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এখানে ভাই আসিফ মহিউদ্দিন তো সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা তো আপনি হইলেন নাকি? হ্যাঁ, তাইলে ফারাজ ভাই এটার সাথে ওই জিনিসগুলো একটু দেখায় দেই। যেহেতু এটা আপনি দেখাইলেনই, তাইলে ওই জিনিসগুলো একটু দেখায় দেই। যে আর কোথায়, কোথায় গন্ডগোল আছে। যেমন ধরেন সূরা নম্বর ৬ এর আ আয়াত নম্বর ৯৯ তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এখানে কিন্তু ১ম এ আছে তিনি এরপর আমি, হ্যাঁ? আমিটা নিশ্চয়ই ডিফারেন্ট পারসন। ১ম এ বলা আছে, "তিনি আকাশ থেকে পানি বর্ষণ করছেন। অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে।" দেখেন এখানে কিন্তু আ এখানে তিনি কে আর আমি কে? এখানে কিন্তু একটা লাইনের মধ্যেই আসিফ ভাই। একটা হ্যাঁ, লাইনের মধ্যেই। একটা আয়াতের একটা লাইনের মধ্যেই। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতঃপর আমি উদ্ভিদ করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি। তার মানে আকাশ থেকে পানি মনে হয় কোনো একটা ফেরেশতা-মেরেস্তা মুইতে দিছিল মনে হয় এটা। তিনি। ওইটা হচ্ছে সে তিনি। তারপরে আল্লাহ ওই কাজটা করছে। ঠিক বুঝছেন? আচ্ছা আরেকটা আয়াত পড়ি দেখেন। আরো কয়েকটা আয়াত পড়ি। সূরা জারিয়াতের ৪৬ থেকে ৫১ যদি আমরা পড়ি। আর ইতিপূর্বে নূহের কওমকে আমি ধ্বংস করেছিলাম। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি। আমি শক্তিশালী। আমি জমিনকে বিছিয়েছি। আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। নিজের প্রশংসায় আল্লাহ একেবারে পঞ্চমুখ ভাই। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায়, জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অতঃপর তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এইখানে হ্যাঁ? আমিটা কেডা? এইখানে আল্লাহ কি কোরআন ডুবতে পারি? সতর্ককারী?
কোরআন কি নবীর বাণী? আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এটা তো নবীর হওয়ার কথা, তাই না? সতর্ককারী তো নবী। তাই না? এটা তো অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য তার পক্ষ থেকে মানে আমি মানে মোহাম্মদ এটা তো মোহাম্মদ, তাই না? তাহলে এতক্ষণ যে আমি কইতাছিল আর এই আমি ভাই কেমনে কি? এটা তো মিরাক্কল আছে ভাই, প্রচুর মিরাক্কল। পুরা শেষ। পুরা ইয়া করে দিছে এক্কেবারে। ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি। দাঁড়ান ইয়াটা বসায় নিই। আ আ এই যে হ্যাঁ। তাহলে পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই। আ শিওর আছে ভাই। কেডি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। কেডি আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, আসিফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। ভাইয়া আমি আসলে একটু আগে একজন বলতেছিল যে ওরে ছোটবেলায় আপনার আসলে ব্যাখ্যাটা দিছিলেন যে ওরে ছোটবেলায় ওর বাপ্পা এগুলা বুঝাইছে। এখন তাহলে তুমি কেমনে আসছো? মানে তোমার জন্ম কেমনে হইছে? ভাই ওইটা থেকে ভাই আমার ২ টা ঘটনা মনে পড়ছে ভাই। এটা একটু শেয়ার করতে পারবো ভাই? আমার বেশি সময় নিব না ২-৩ মিনিট। আচ্ছা বলেন। আমি ছোট থাকতে আসলে আমার মারে প্রশ্ন করছি যে, "মা পৃথিবীতে বাচ্চা কিভাবে আসে?" তো আমার মা উত্তর দিছে হচ্ছে, "বিয়ের পরে স্বামী-স্ত্রী একসাথে থাকলে আল্লাহ দেয়।" তো আমার পরবর্তী কোয়েশ্চেনটা ছিল যে, "ভাই তাহলে আল্লাহ হিন্দুদেরকে কেন বাচ্চা দেয় ভাই? এটা না দিলেই তো হয়।" আর ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে আমার আম্মু ছোট থাকতে হচ্ছে মাদ্রাসায় পাঠাইতো। মাদ্রাসায় বলতে হুজুরের কাছে পাঠাইতো মসজিদে যেয়ে কোরআন শিখার জন্য, আরবি শিখার জন্য। তো এটা খুবই কঠিন একটা ল্যাঙ্গুয়েজ। তো আমার মনে প্রশ্ন জাগতো যে এত কঠিন একটা ল্যাঙ্গুয়েজ কেন আমার শিখতে হবে? আল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ হয় উনি তো বাংলায় বুঝার কথা। উনার সাথে তো আমি বাংলায় কথা বলতে পারার কথা। তারপরে ভাইয়া হচ্ছে আমি বুঝতাম না যে এইরকম ধর্ম এরকম কেন হবে? এটা তো অনেক অদ্ভুত কথাবার্তা। আমার ৫ বার মানে দিনে ৫ বার গিয়া সিজদা দিতে হবে। উনারে শ্রেষ্ঠ বলতে হবে। কারণ কি? উনি জানে, আমরাও জানি। তো এটা বারবার বলার কারণ কি? তো তারপর হচ্ছে আমি একটা সিদ্ধান্তে আসছি। সেটা হচ্ছে যে মোহাম্মদ ভাইয়া অনেক চালাক। প্রচুর চালাক। সে সিদ্ধান্ত নিছে হচ্ছে যে নিজের শেষ দাবি কইরা গেছে। এই ধর্ম ব্যবসার যে এই লাইনটা, এই লাইনটার মধ্যে সে নিজের শেষ দাবি কইরা দিয়ে গেছে। সে প্রচন্ড চালাক যে আমি শেষ, আমার পরে আর কেউ আসবে না। তোমরা আমারে সবাই ফলো করো। এটাই ভাই আমার ধারণা। এটাই বলতে চাচ্ছিলাম আরকি আচ্ছা, ভাইয়া। আরেকটা ঠিক প্রশ্ন আছে। আছে ভাইয়া। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে আপনি ঐদিন একটা ভিডিওতে একজনের সাথে কথা বলার সময় বলছিলেন যে মোহাম্মদ একটা গোষ্ঠীর প্রায় ৯০০ মানুষকে একদিনে হত্যা করছে, জবাই করছে। হ্যাঁ, এইটার আমি হাদিস বা তথ্যগুলা কই পাইতে পারি? আমি এটা পাইতেছি না এক্সাক্টলি কোথায় পাবো? সংশয়.com এ ঢুকে বানু কুরাইজা গণহত্যা। বানু বানু কুরাইজা কুরাইজা গণহত্যা গণহত্যা। হ্যাঁ, বানু কুরাইজার গণহত্যা লেখাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। এইখানে কিছু বর্ণনা মতে ৪০০ থেকে ৬০০ আবার কিছু বর্ণনা মতে ৮০০ থেকে ৯০০ মানুষকে একদিনে মদিনা বাজারে বড় একটা গর্ত খনন করে একদিনে সবার মাথা কাটা হইছিল। এটা পুরা ঘটনাটা ঘটছিল নবী মোহাম্মদ একেবারে বিনা কারণে বানু কুরাইজা নামক এই গোত্রটার উপরে একটা আক্রমণ করে। অজুহাত হিসেবে বলে যে তারা নাকি চুক্তি ভঙ্গ করছে। অথচ এদের সাথে মোহাম্মদের কোনো চুক্তিই ছিল না। চুক্তি যেটা ছিল মৌখিকভাবে যেই ইয়াটা ছিল সেটা হচ্ছে সেটাও বানু কুরাইজাকে করানো হয়েছিল জোরপূর্বকভাবে। মানে ক্ষমতা ব্যবহার করে তাদের উপর দমন-পীড়ন করে এক মৌখিক একটা সম্মতি নেওয়া হয়েছিল। কিন্তু ওই মৌখিক সম্মতিটাও বানু কুরাইজা ভঙ্গ করছে এমন কোনো প্রমাণ নাই। মোহাম্মদরে নাকি জিবরাইল আইসা কইছে যে বানু কুরাইজা বেইমানি করছে ওদের আক্রমণ করো। এইজন্য গিয়া আক্রমণ করছে এবং সেখানে ন সর্বমোট ৬০০ থেকে ৯০০ মানুষকে একদিনে জবাই করা হইছে এবং তাদের মা-বেটিদেরকে সবাইকে গনিমতের মাল হিসেবে নেওয়া হইছে এবং সেই শিশু বাচ্চাদেরকে নুনু চেক করে মানে প্রত্যেকটা মানুষকে সেখানে ন্যাংটা করে নুনু চেক করা হইছে যে যাদের নিম্নাঙ্গে গুপ্তকেশ গজাইছে তাদেরকে জবাই করা হবে। মানে রায়টাই ছিল এটা। যাদের নুনুতে গুপ্তকেশ গজাইছে তাদেরকে জবাই করা হবে, তাদের কল্লা কেটে ফেলা হবে এবং যাদের গুপ্তকেশ গজায় নাই তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেয়া হবে। তখন প্রায় মোটমাট সর্বমোট ৯০০ মানুষকে জবাই করা হয়। আর যে বাদবাকি যারা ছিল তাদেরকে দাস হিসেবে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করা হয়। সেখানে সেই টাকা দিয়ে মোহাম্মদ এবং তার সৈন্যবাহিনী অস্ত্র-শস্ত্র এবং ঘোড়া খরিদ করে। অন্য যুদ্ধগুলা করার জন্য। এবং তাদের যে বিষয় সম্পত্তি ছিল সেগুলা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়। এই ছিল পুরা কাহিনী। আপনি যদি পড়তে চান তাহলে পুরাটা পড়তে পারেন। অনেক লম্বা দীর্ঘ আলোচনা। আ সেটা পুরাটা আমি পড়ে পড়বো ভাই, দেখতে হবে। আমি পড়বো ভাই। মোহাম্মদ ভাই আচ্ছা ভাইয়া মানে স্বপ্নে আসে, স্বপ্নে বলে আয়েশারে বিয়ে করতে সে স্বপ্নে দেখে। তারপরে আজরাইল, জিবরাইল আইসা বইল্লা যায়। এটি কোন ধরনের কথাবার্তা ভাই? মানুষ এগুলা বিশ্বাস করে মানে ১৪০০ বছর আগের একটা ঘটনা। এটা বিশ্বাস করে মানুষ এখনো ফলো করে। এর জন্য হত্যা করতে রাজি হয়ে যায়। এটা ভাই আমার মাথায় ধরে না যে মানুষ কেন এমন করে? ওই যে অনেকে করে হুরের নেশায় যে হুর পাবে। ভাইয়া হুর ভাই একটু হুর তো ভাই আচ্ছা আমি যদি এখন প্রে করি, আমি এখন প্রেয়ার করতেছি উনার জন্য শ্রেষ্ঠ দাবি করতেছি। হুর আমার এখন দেয় না কেন ভাই? আমার কেন মৃত্যুর পরে দিবে ভাই? আমার দরকার এখন। এখন তো আপনি জিহাদ করলে আপনি গনিমতের মাল হিসেবে দাসী পাইতেছেনই। ওইটা দিয়ে কাজ চালান। প্র্যাকটিস চালু রাখেন। ৪ টা বিয়ে করতে পারবেন এবং অগণিত দাসী রাখতে পারবেন। প্র্যাকটিস চালু রাখেন। জান্নাতে গিয়ে একবারে ফাইনাল ম্যাচ এখানে তো করবেন। ভাইয়া ডিসক্রিমিনেশন। মোহাম্মদ করবে ১১ টা, আমি করব ৪ টা। এটা কেন ভাইয়া? এটা তো হইল না।
না, না অসুবিধা কি? দাসী রাখবেন তাইলে। বাদ-বাকিটি দাসী রাখলেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আপনারা আগায় যান। ঠিক আছে, তাইলে ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই। আ তাহলে পরের জনের কাছে চলে যাই। লিওনার্দো আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই, ফারাজ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, ভাই একটা ব্যাপার নিয়ে আমি যে মরণোত্তর দেহদান নিয়ে একটু বলতে চাচ্ছিলাম ভাই। সেটা হলো আমাদের বাংলাদেশে যে মরার পর যদি কেউ দেহদান করতে চায়, তো এটা নাকি যে নিকটাত্মীয় বা রক্তের সম্পর্কের আত্মীয়ের একটা ইয়া লাগে, অনুমোদন লাগে। এটা কি জানেন কিনা? হ্যাঁ, আপনার গার্ডিয়ানের একটা ইয়া লাগবে। এফিডেভিটে সিগনেচার লাগবে। লোকাল গার্ডিয়ানের এফিডেভিটে সিগনেচার লাগবে। তাহলে তারা যদি আস্তিক হয় তাহলে তো সম্ভব না, না? তার তাদেরকে প্রতিবাদ আপনি বইলা রাজি করান। আপনার পরিবারের কাউকে রাজি করান সেখানে ইয়া হিসেবে থাকতে। কারণ আপনি মারা গেলে তখন তো আর পরিবার থাকবে। তখন তো আর আপনি থাকবেন না। তখন তো আর আপনি ডিসাইড করতে পারবেন না যে আমার বডিটা এখন আমি দিয়ে দিব। তখন তো অন্যরা থাকবে। অন্যদের ভিতরে বুঝায় শুনায় রাজি করাইতে হবে আরকি। এটা কিছু করার নাই। আ কিছু করার ঘনিষ্ঠ কেউ ছাড়া তো হবে না, না ভাই? মানে হ্যাঁ, রক্ত আপনার সম্পর্ক আত্মীয় রক্ত সম্পর্ক হইতে হবে। বা তাছাড়া আপনার কোনো ওয়াইফ উপায় নেই। বা আপনার রক্ত সম্পর্কে এরকম কাউকে ক্লোজ তো রিলেটিভ হইতে হবে। আ এমনি অন্য কোনো লোক দেয়া হবে না, না? না, অন্য কোন লোক দেয়া হবে না। তবে এটার একটা ব্যবস্থা আছে। কি জি, যেন একটা উকিল নোটিশ পাঠায়, কি যেন একটা করা যায়। সেটা আপনি ওই যে জনবিজ্ঞান ফাউন্ডেশন ওদের সাথে যোগাযোগ করেন। ঢাকাতে ঢাকাতে, হ্যাঁ। জনবিজ্ঞান ফাউন্ডেশন ওদের নাম। জন এটা মানে বিস্তারিত জানা যাবে আরকি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার এই মরণোত্তর দেহদান নিয়ে ইসলাম কি বলে যদি একটু ভাই একটু যদি জানাইতেন। ইসলামে তো এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আ কারণ হচ্ছে যে এটা আল্লাহর হক নাকি মানছে নিয়ে নেয়। আল্লাহ আ আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি। জি, জি। হুজুরের বক্তব্য শুনিয়ে দিই। তাহলে আমরা দেখি যে ইসলামে মরণোত্তর দেহদান এই জিনিসটা কি? এটা হচ্ছে আ এইটা এখানে একটা ফতোয়া উল্লেখ করা আছে। যে ফতোয়াতে জিজ্ঞেস করা হয়েছিল অঙ্গদান কি জায়েজ কিনা? মুফতি অলিউল্লাহ এটা দিয়েছেন। এখানে পরিষ্কারভাবে বলে দিছে যে এটা একদম সম্পূর্ণ হারাম। এটা জায়েজ নাই। এটা আপনি পড়ে নিতে পারেন। পরবর্তী সময়ে আপনি পড়ে নিন। আমি জাস্ট এটা দেখায় যাচ্ছি। ফতোয়ায়ে ফকিহুল মিল্লাতেও একই কথা বলা আছে। স্বেচ্ছায় অন্যকে কিডনি প্রদান এগুলা অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। স্বেচ্ছা প্রদত্ত কিডনি প্রতিস্থাপন করা এগুলা বৈধ নয়। এবং অন্যকে মৃত্যু পরবর্তী চক্ষুদান করা বৈধ নয়। আপনি পরে পড়ে নিয়েন এই জিনিসগুলা। মৃত্যু পরবর্তী কিডনি ও চক্ষুদান এগুলো বৈধ নয়। তো আমরা এখান থেকে ভিডিওটা দেখি দেখেন। জি। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। মরণোত্তর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। মরার পরে আপনার কোনো অংশ দেয়া মোটেই জায়েজ নেই। কিন্তু ওই অংশ দেয়া যাবে যেটা দেখা যায় না। যেটা মানে দিতে পারতেন না। রক্ত দেওয়া যায় না, সুযোগ নেই। কিন্তু মরার পরে কিছু দেওয়া যাবে না। মৃত্যুর পরে যেটা অনেকে চোখ দেয় এটা হারাম। মৃত্যুর পরে যদি কোনো কারো চোখ কেটে নেয় আর ইয়া কেটে নেয় এটা হারাম। কোনো অংশ কাটা মরার পর জায়েজ। জীবিত অবস্থায় চোখ দেওয়া যায়? চোখ দেওয়া যায় না। মরলে মোটেই দেওয়া যাবে না। কিন্তু আরেকজন হক চলে আসে, আল্লাহর হক চলে আসে তখন। মরার পরে মানুষের নিজের অধিকার থাকে না, এটা আল্লাহর হক চলে আসে। রাসূল হাদিস আছে, তিনি বলেছেন যে কাসরু এজামিল মাইয়িতে কাকাস এজাম হাই। মরা মানুষের হাত পা ভাঙা আর জীবিত মানুষের হাত পা ভাঙা সমান কথা। বুঝছেন? আবার পর আমার চোখ, কিডনি, লিভার অন্য কাউকে দিয়ে দেওয়ার উচিত করতে পারবো কিনা? জীবিত অবস্থায় যা দেয়া যায়, মনে একটা উত্তর, জীবিত অবস্থায় যা দেয়া যায় মরার পরে তা দেয়া যায়। জীবিত অবস্থায় যা দেয়া যায় না মরার পরে তা দেয়া যায় না, এটা কায়দা। বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দান করে থাকেন, এটা জায়েজ আছে কিনা এবার ইসলাম শরিয়া কি বলে? ভাই খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। মরণোত্তর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন, তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না। আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত দিতে দান করেন সেটি জায়েজ আছে। কিন্তু
মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন, মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু, কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তির লাগলে কাজে লাগবে। এভাবে দেওয়া জায়েজ নয়। এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজ যে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। এটা মানবতার জন্য অসম্মান, তার শরীরকে কাটাছাড়া করা মৃত্যুর পর। দ্বিতীয়ত এটা মৃত ব্যক্তির জন্য এটা অসম্মানকর এবং কষ্টকর কোনো বর্ণনা অনুযায়ী। যার কারণে এটি করা উচিত নয়। যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না। কিন্তু কোনো বর্ণনা থেকে অনেক ওলামা একরাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে। সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয়। একটি হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। সেই হাদিসের ভাষ্য হলো কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়্যা। একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা, এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই। এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য ওলামা একরাম বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় তার এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম। এজন্যই পোস্টমর্টেমের বিষয়টিকে ইসলামী শরিয়া অ্যালাউ করে না যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে, কিন্তু আপনার যেন তেন কারণে পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটাছাড়া করা তার শরীরকে এটা জায়েজ নয়। তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে। অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পর এগুলো তো মাটির সাথে মিশেই যাবে। কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার? বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক। আপাতদৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি। মূলত এটি অন্তঃসার শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আও ইলা আখির আয়া। যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাখী জীবন বলা হয়। আর এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যার কারণে এই বারজাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্টই হয়ে যাবে পচে গেলে। হ্যাঁ, পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয়, এবং সেটা জান্নাতের নেয়ামত কিংবা জাহান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে। তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা। আচ্ছা, আমরা এই পুরা ভিডিওটা শুনলাম। এখানে যে পুরা জিনিসটা সে বলে দিল যে এটা মানুষের উপকারে লাগে, কিন্তু আল্লাহ নাকি মারবে, কবরের ভিতরে নাকি মারবে। সেই ব্যথা পাওয়ানোর জন্য আমাদের একটা বডি খুবই ইম্পোর্টেন্ট। এ কি আহমদুল্লাহ না? আহমদুল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এর একটা কথা ভাই মনে পড়লো, একটু শেয়ার করি। কিছুদিন আগে দেখলাম মানে ফেসবুকে যে সে বলতেছে যে লালনের একটা গানের কথা, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের মর্ম। সে দিন থাকিতে বলতেছে দিনের মর্ম। তো গানের অর্থটাই সে লাইনটাই ভুল করছে যে দিন থাকিতে দিনের মর্ম বোঝায়। সে বলতেছে দিন থাকিতে দিনের মর্ম কেন বুঝলা না? তো এটা মানে নাকি বুঝাইছে যে মেয়েরা ঋতুবতী হওয়ার আগে তোমার কাজ সাইরা নাও। তা নাহলে ঋতুবতী হয়ে গেলে আর তোমরা কাজ সাধন করতে পারো না। এই হলো ভাই তার জ্ঞানের এইটা দেখেন। আপনি দেখছেন কিনা জানি না কখনো এটা। হ্যাঁ, দেখছেন এটা কি? আমি দেখছি। হ্যাঁ, আমি দেখছি। তো এরকম হাস্যকর তার কাছ থেকে ভাই এগুলা আমাদের শুনতে হয়। তাই না ভাই? এগুলা হুম। বলতে হয় তারা। এই জ্ঞান নিয়ে তারা ভাই ইসলামিক চর্চা করে। আর আ আপ কিন্তু হ্যাঁ, কিন্তু বলেন। এইখানে কিন্তু কিছু ব্যাপার আছে যে লালনের অনেকগুলা গান কিন্তু হচ্ছে গিয়ে দেহবাদী গান। আ দেহবাদীদের কিন্তু এটার একটা আছে। এটার একটা ভিন্ন আছে। এই যে আ ৩ এর যে জিনিসটা বলতেছে দিন থাকিতে ৩ এর সাধন। ৩ এর হ্যাঁ, সাধন মানে কিন্তু আবার ভিন্ন কিছু অর্থ আছে। এটা কিন্তু নারী হ্যাঁ, দেহের সাথে সম্পর্কিত। তো ওগুলা হ্যাঁ, ভিন্ন আলোচনা। ওগুলা যদি কখনো আলোচনা হয় তাহলে আমরা আলোচনা হ্যাঁ। করবনে। ভাই আমার একটা সম্পর্ক প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা বলেন। হলো যে আপনি বললেন যে তাহলে মরণোত্তর দেহদান করলে তাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়, স্ত্রী বা সন্তান তারা যদি করে তাহলে অনুমোদন দেয় তাহলে নেওয়া যাবে। তো এখন আপনি বলেন মানে ধর্মীয় ইয়ের বাইরে, নিয়ম কানুনের বাইরে মৃত্যুর পর যদি কোন অঙ্গ দান করতে চায়, কয়েকটা অঙ্গ তখন কি তাদের অনুমোদন লাগবে না নিজের ইচ্ছে করা যাবে? এটা কি আপনি আ জানেন? বুঝলাম না কথাটা। মানে ব্যাপারটা হলো মনে করেন যে পুরো দেহটা দান না করলাম। নির্দিষ্ট একটা অঙ্গ কিংবা চোখ, ওই তারপরে সবকিছুতেই তো কিডনি পরিবারের অনুমতি লাগবে ভাই। সবকিছুতেই। সবকিছুতেই না? হ্যাঁ, ও আচ্ছা কোন এটাই কিছু আরকি। করতে আর গেলে একটু হ্যাঁ। হ্যাঁ, ফারাজ ভাইয়ের একটু কথা বলতেছিলাম ভাই। বলেন। হ্যাঁ, ফারাজ ভাই শুনছেন?
ফারাজ ভাই কি শুনতে পাচ্ছেন? ফারাজ ভাই আছে নাকি? মনে হয় নাই না? আচ্ছা, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই লিওনার্দো ভাই। আমি ফারাজ ভাই ওকে ভাই। আসলে আবার আপনি পারলে যুক্ত হবেন তাহলে। আচ্ছা ভাই, ওকে ভালো থাকবেন ভাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাই। পরের জনকে ফারাজ ভাই আছেন নাকি?